জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় ইফতার বিতরণ অনুষ্ঠান। আহ্বায়ক জনাব রাজাউল হক, সঞ্চালক আছেন শিল্প অঞ্চল থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব দেলোয়ার। উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের আজকের প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজ বাবলু পণ্ডিত। উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের অন্যতম সদস্য সুলতান পাটোয়ারি, মহানগর শ্রমিক দলের বিপ্লবী সদস্য জনাব ইব্রাহিম সহ বিভিন্ন ওয়ার্ড এবং আমাদের কাদের মহানগর শ্রমিক দলের সদস্য কাদের সহ বিভিন্ন সিবিএর এবং ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ, শ্রমিক দল নেতৃবৃন্দ। আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলতেছে যে জনগণের পাশে থাকতে হবে। বিএনপি জনগণের দল, জিয়া পরিবার জনগণের নেতৃত্ব করে, জনগণের মুভমেন্ট বুঝতে হবে, জনগণ যেটা চায় সেটাই করতে হবে, জনগণের সেবা করতে হবে। সেই উপলব্ধি থেকেই পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং মূল দলকে নির্দেশনা দিয়েছেন যে রমজান মাসে অনেক খেটে খাওয়া মানুষ আছে, তারা তাদের জীবিকার সন্ধানে সকালে বের হয় রোজারত অবস্থায়, অনেক সময় বিভিন্ন জামে পড়ে, বিভিন্নভাবে আটকা পড়ে, সময় মতো বাসায় পৌঁছাতে পারে না। তাদের মাঝে যেন ইফতার পৌঁছানোর ব্যবস্থা করা হয়। তাহলে এটাও কিন্তু জনগণের সেবা হলো। জনগণ যাতে নির্বিঘ্নে, বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে নির্বিঘ্নে নিজের স্বাধীনতা অনুযায়ী ভোট দিতে পারে, সেই ব্যবস্থার জন্য তারেক রহমান সাহেব আন্দোলন করছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাহলে তারেক রহমান সাহেব এদেশের মাটি ও মানুষের নেতা। আমরা নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং নেতার ঘোষণা অনুযায়ী আমরা ইফতার বিতরণ করব। আজকে আর রাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে কোনো বক্তব্য দিতে চাই না। অনিবার্য কারণে, যে কোনো কারণে হোক, সারা বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিশেষ করে তেজগাঁও ট্রাক টার্মিনাল, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, এই জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগের দোসররাই নেতৃত্ব করছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার গঠিত হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, সেই সরকার গঠিত হওয়ার পরে ইনশাল্লাহ আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নেবেন ফেসিবাদ থাকবে না জনগণের এবং শ্রমিকের নেতৃত্ব থাকবে। এই সিদ্ধান্ত আমরা তারেক রহমানের কাছ থেকে পাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমরা ইফতার বিতরণ করব। কেউ কোনো শৃঙ্খলা করবেন না, সবাই শান্তিপূর্ণভাবে ইফতার নিয়ে যাবেন। কেউ শৃঙ্খলা করবেন না। এই খারাপ সবে পাইবেন, সবাই পাইবেন। কেমন